আসসালামু আলাইকুম। আমি উর্মি হায়দার চট্টগ্রাম থেকে বলছি। উর্মি সুইট হোমে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার রুমটা সাজানোর জন্য চলে গিয়েছি চট্টগ্রাম আগ্রাবাদ লাকি প্লাজা মার্কেটে, এবং সেখানে গিয়ে প্রথমেই কিছু ফ্লাওয়ার দেখে নিলাম। আর ফ্লাওয়ারগুলো পছন্দ হচ্ছিল না, তাই নেওয়া হয়নি। এবং কিছু শোপিস দেখলাম। এখানে অনেক সুন্দর সুন্দর শোপিস রয়েছে, যেগুলো আপনারা সাজাতে পারবেন নিজের মন মতো দেখে শুনে তারপর কিনতে পারবেন। আমি মূলত কিছু শোপিস দেখেছি, এটা আমার পছন্দ হচ্ছিল না, কিন্তু আমার হাজব্যান্ডের আবার পছন্দ হয়েছে। এটা সেট দুইটা ছিল, একটা বড় ছিল এবং আরেকটা ছোট ছিল। আর এখানে মূলত এই দুইটা সেটের প্রাইস ছিল 1300 টাকা বলেছিল। আর এখানে আমার এই জিনিসটা পছন্দ হয়েছে, তবে এটা আমার হাজব্যান্ডের পছন্দ হয়নি, যার কারণে এইটা আর দেখা হলো না। চলে গেলাম লাকি প্লাজা মার্কেটের 3 তলায় ওয়ালমেটের দোকানে, এবং সেখান থেকে কিছু ওয়ালমেট পছন্দ হলো। আর আমি সেগুলোই দেখছিলাম, টুকটাক কিছু শপিং করে নিলাম। আর শপিং করতে করতে অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, যার কারণে বাসায় কিছু সামান্য নাস্তা নিয়ে এলাম, এবং নাস্তা করে আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি দেখাবো আপনাদেরকে কি কি জিনিস শপিং করলাম। আমি কিছু ওয়ালমেট নিয়েছি, আমার হাজব্যান্ডের এবং আমার পছন্দের, দুজনের পছন্দেরই নিয়েছি। এই যে দুইটা ফ্রেম নিয়েছে 350 করে 700 টাকা। এবং একটা কফি ফ্রেম নিয়েছি, এটা মূলত আমি আমার পাকঘরে ইউজ করার জন্য নিয়েছি। এটা 400 টাকা প্রাইস পড়েছে। আর এখানে কিছু চিকন চিকন ওয়ালমেট নিয়েছি, এগুলা আমি চিকন দেয়ালে লাগাবো। একটা 200 করে, তিনটা 600 টাকা নিয়েছে। এখানে আমি আরও নিয়েছি দুইটা বড় ফ্রেম, যেখানে এটা গ্লাস ফ্রেম না, এটা শুধুমাত্র আর্ট ফ্রেম। এটা ক্যানভাস দিয়ে আর্ট করার পরে এটাকে শুধু বাঁধাই করা হয়েছে, এবং উপরে বার্নিশ করা আছে, যার কারণে ফ্রেমটা নষ্ট হবে না। আমি এটা প্যাকেট খুলে দেখিয়ে দিচ্ছি। এটা উপরে কিন্তু কোনো গ্লাস নেই, এটা শুধুমাত্র সাইডে কাঠের ফ্রেম এবং মাঝখানে ক্যানভাসের আর্ট করা। এখানে দুটি ফ্রেমের প্রাইস নিয়েছে, একটা 1700 করে, দুটা 3400 টাকা। আর এই দুটাই সবচেয়ে বেশি পছন্দের ছিল আমার। আর এটা মূলত আমি ন্যানো ট্যাপ দিয়ে লাগাবো। অন্য ফ্রেমটিও দেখিয়ে দিচ্ছি। এই যে এটা তবলার ফ্রেম, এটা অনেক সুন্দর, এটা অনেক ভালো লেগেছে আমার, যার কারণে এটা না নিয়ে আসতে পারছিলাম না। এই দুটো ফ্রেম আমি কোথায় সেট করব সেটা আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখিয়ে দিব। আমি ফ্রেম দুটো মূলত জানালার দুই পাশে সেট করব, যেখানে আগে বাবুই পাখির বাসা এবং আমার আগের একটি ফ্রেম ছিল। আমি এখানে ডাইনিং টেবিলের জন্য বেতের কিছু ঝুড়ি নিয়েছি, এখানে দুটা ঝুড়ির সেট আছে। আর এই দুইটা ঝুড়ি সেট আমার কাছ থেকে ওরা 550 টাকা নিয়েছিল। ঝুড়ি দুইটা বেশ মজবুত ছিল। আর আমি এখানে ফ্রেমগুলো লাগানোর জন্য বাবুই পাখির বাসা এবং আগের আমার ওয়ালমেটটা খুলে নিচ্ছি। আর এই যে ন্যানো ট্যাপ দিয়ে এখানে দেয়ালে লাগানোর পরে আমার দেয়ালে কোনো প্রকার ক্ষতি হয়নি। আর আমি এই ফ্রেমটাও ন্যানো ট্যাপ দিয়েই লাগাবো, যার কারণে এটাতে আমি ন্যানো ট্যাপটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। এবং এটা ন্যানো ট্যাপটা একটু বেশি করে দিচ্ছি, যেন আমার ফ্রেমটা কখনো পড়ে না যায় এবং ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে লেগে থাকে, যার কারণে আমি চারদিকে ন্যানো ট্যাপটা লাগিয়ে দিচ্ছি। ন্যানো টেপ লাগানো শেষ হলে আমি এটা অ্যাডজাস্ট করে দিচ্ছি আমার মনের মতো, এবং আরেক দিকে আরেকটা অ্যাডজাস্ট করে দিচ্ছি। দুটো ফ্রেম জানালার দুই দিকে লাগানোর পর দেখতে খুবই সুন্দর লাগছিল। এখনও পর্যন্ত যদি আপনি আমার ভিডিও দেখে থাকেন এবং ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটি লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ছোট ওয়ালমেটগুলো লাগানোর জন্য আমি আমার আগের দেয়ালে যে হোম সুইট হোম ছিল সেটা খুলে নিচ্ছি, এবং এটাও আমি ন্যানো ট্যাপ দিয়ে লাগিয়েছিলাম, দেয়ালের কোনো ক্ষতি হয়নি। এবং হোম সুইট হোমটা নিয়ে আমি চলে যাচ্ছি আমার ডোরের সামনের দিকে, এবং এটা আমি ডোরের সামনের দিকেই লাগাবো এবং একটু উপর করে লাগিয়ে নিচ্ছি, যেন বাচ্চারা এটা ধরতে না পারে। আর এই তো লাগিয়ে দিলাম, আমার ডোরের লুকটা দেখতে এখন এরকম লাগছে। আর ছোট দুই দেয়ালে আমি ছোট ছোট ফ্রেমগুলো লাগিয়ে নিয়েছি, এবং এই দুইটা লাগানোর পরে আরও একটা ফ্রেম ছিল, যেটা আমি আমার বেডরুমের একটা ছোট দেয়াল ছিল সেখানে লাগিয়েছি। এই যে দেখতে এরকম লাগছে,
বাকি আরও বড় দুটো ফ্রেম লাগানোর জন্য আমি বেডরুমে চলে এলাম এবং এখান থেকে আমি আয়তাল কুরসিটা সরিয়ে দিলাম এবং আমার যে ফ্রেমটা ছিল জাহাজ বন্দি হয়েছিল বোতলের মধ্যে সেই ফ্রেমটা আমি এখানে লাগিয়ে দিলাম এবং আরেকটি ফ্রেম আছে ওই ফ্রেমটি আমি আমার জানালার ওই সাইডে লাগিয়ে দিব। জানালাটাকে মূলত মাঝামাঝি রেখে দুই সাইডে আমি একই ধরনের ফ্রেম লাগানোর চেষ্টা করেছি, এতে করে দেখতে খুবই সুন্দর লাগে। এই যে আমি এই ফ্রেমটাও লাগিয়ে নিয়েছি। জানালাটাকে মাঝখানে রেখে আমার দুই সাইডে দুটো জাহাজ বন্দি ফ্রেম, দেখতে এরকম লাগছে। যে আয়তাল কুরসিটা খুলে রেখেছিলাম সেটা আমি আমার দরজার উপরে লাগিয়ে দিব এবং এটা দরজার উপরে লাগানোর পরে বেশ ভালো লাগছিল, কারণ এইসব জিনিস সবচেয়ে উপরে থাকাই ভালো। এখানে যে কফির একটা ওয়ালমেট ছিল সেটা আমি আমার কিচেন রুমের সামনে একটা দেয়াল আছে সেই দেয়ালটাতেই লাগাচ্ছি এবং এই কফির ওয়ালমেটটা আমি কিচেন রুমের সামনে লাগানোর জন্যই নিয়েছি এবং দেখতে বেশ ভালো লাগছিল। আপনাদের কাছে আমার রুম সাজানো কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি এখানে যে বেতের ঝুড়ি নিয়েছিলাম সেটা আমি ডাইনিং টেবিলের উপরে রেখেছি এবং এখানে একটা গাছ এবং বোতল রেখেছি। আর এই যে আমার রুম দেখতে এখন এরকম লাগছে। আজকে এইটুকুই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।